ছাত্ররা হচ্ছে যে ছাত্র অধিকার নিয়ে তারা কথা বলবে, ছাত্রদের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড থেকে তারা তাদের মতো করে কাজ করবে। সেখানে আসলে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে কতটুকু তারা আসলে সফলতা পাবে এবং কেন আসলে রাজনৈতিক দল খুলতে হলো? আসলে এটা শুধু সাধারণ জনগণের না, আমাদের রাজনৈতিক দলগুলো চাই এটা, যে আমরা মানে ধরেন 69-এর গণঅভ্যুত্থানে ছাত্ররা এসে রক্ত দিয়েছে, 62 সালে রক্ত দিয়েছে, এরপরে সর্বশেষ 90-এর গণঅভ্যুত্থানে একটা বিশাল রক্ত দিয়েছে। 2007 সালে ছাত্র জনতা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সেনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান করেছে। এরপরে রাজনৈতিক দলগুলো এসে সুন্দর করে ক্ষমতা হস্তান্তর করে আবার ছাত্ররা ছাত্রদের চাই। এটা আসলে রাজনৈতিক দলগুলো একটা লোভ হয়ে গেছে বলতে পারেন, যে আসবে মানে আপনার হচ্ছে গ্রাম থেকে আসা ছেলেরা আসছে, আসার পরে মোটামুটি রক্ত দিবে, দিয়ে আমাদের যারা এলিট রাজনীতিবিদ যারা আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদেরকে মন্ত্রী বানাবে, বানানোর পরে আবার তারা ফিরে যাবে সে হচ্ছে তাদের মানে তাদের যে জায়গা সেখানে ফিরে যাবে। এটা আসলে তাদের একটা বলতে পারেন যে তাদের লোভ এটা। তো আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে দেখেন জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের পাশাপাশি শ্রমিক জনতা অনেকেই ছিল যারা কোনো রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত না। তো এই মানুষগুলো আসলে ভয়েস আসলে কে হবে, এটা একটা বিষয়। আর এতগুলো মানুষ এত বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন, এখন মানে এর জায়গায় বি ক্ষমতায় আসবে, আসার পরে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা চালাবে, এই জন্য তো আসলে এতগুলো মানুষ মনে নাই। আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম যে সেটা হচ্ছে ফ্যাসিবাদী যে সমাজ কাঠামো, ফ্যাসিবাদী যে সংবিধান, ফ্যাসিবাদী যে আইন ব্যবস্থা, এগুলোর বিলোপ ছাড়া আসলে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে একটা সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক রূপান্তর এটা কখনো সম্ভব না। তো এই লক্ষ্যকে সামনে রেখে আসলে মূলত আমাদের এই রাজনৈতিক পথ চলা বলতে পারে।